पांडवेश्वर विधानसभा क्षेत्र के बांसोल मोड़ पटसोरा तथा 2.5 किलोमीटर तक सड़क निर्माण का विधायक ने सोमवार को पथश्री योजना के तहत सड़क निर्माण कार्य की आधारशिला रखी। इस नई सड़क का निर्माण होने से स्थानीय निवासी प्रसन्न है। इस अवसर पर नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा कि इस सड़क को पक्का करने की मांग लंबे समय से थी। अंततः पथश्री योजना के तहत सड़क के निर्माण से स्थानीय लोगों की मांग पूरी हुई। इस अवसर पर पंचायत समिति के अध्यक्ष कल्याण सो मंडल, जिला परिषद के कर्माध्यक्ष सुजीत मुखर्जी और अन्य उपस्थित रहे। जिला परिषद सूत्रों के अनुसार 2.5 किलोमीटर लंबी पक्की सड़क के निर्माण के लिए 63 लाख रुपए आवंटित किए गए हैं। प्रतिश्रुतिबद्ध छिलो तत्कालीन सांसद সেই রাস্তায় বোর্ড এখনো পর্যন্ত লাগানো আছে, সেটা বন্ধ করে এখন আপনাদের এই পক্ষ থেকে এই রাস্তা নির্মাণ করা, কি বলবেন? দেখুন, বিজেপি তো মানুষের কাজ করতে আসে না, কাজ করতে গেলে কবেই রাস্তাটা হয়ে যেত। এমপি ছিল ওদের, হ্যাঁ, ওরা চেষ্টা করলেই পারতো SRD এর মাধ্যমে কাজটা করে দিতে। একমাত্র বাংলায় মানুষের পাশে থাকার যার দায়বদ্ধতা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাটি উদ্বোধন হচ্ছে কাজের, কি বলবেন? আমাদের দীর্ঘদিনের এই রাস্তাটা আমাদের খুবই অসুবিধা হতো পারাপারের জন্য। বর্ষাকালে তো খুবই অবস্থা খারাপ হতো, মানে হাঁটুকুম ভর্তি একদম পুরো কাদাতে অবস্থা, মানে শোচনীয় ছিল, পারাপার হতে খুব অসুবিধা হতো। তো সেই অসুবিধা থেকে আমাদের মাননীয় বিধায়ক কাজের উদ্বোধন হচ্ছে, কি বলবেন? আমরা প্রথমেই আমাদের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই যে আমরা এক হাঁটু জলে পার হয়ে রাস্তাতে কাদা নিয়ে যাচ্ছি, কিন্তু সেই ইয়েতে একটা অনেক দিন আগে আমাদের বিজেপির সাংসদ একটা বোর্ড টাঙিয়ে রেখেছিল রাস্তাটা হবে বলে। আপনাদের এই রাস্তাটা বহুদিনের প্রতীক্ষা ছিল, কি বলবেন? এই রাস্তা বর্ষাকালে আমরা সাধারণত বেরোতে পারতাম না, যা অবস্থা ছিল, হ্যাঁ, প্রচুর জল কাদা। এবার বহুদিন আগে যখন বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিলেন, ওনার তহবিলের ইয়েতে একটা বোর্ড লাগানো হয়েছিল। এখন বর্তমান যিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই রাস্তার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সত্যি আমরা খুব গর্বিত এবং উৎসাহিত যে রাস্তাটা হলে আমাদের গ্রামের সংযোগ এবং এই দিক থেকে আমাদের এয়ারपोर्ट যাওয়ার। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, PBTV न्यूज़।